খেয়াল করে দেখেন। এই লাশ এদিক দিয়ে নেওয়া যাবে না। কি সমস্যা ভাই, রাস্তা আটকাই দিলেন কেন? আমার জায়গা, আমি এখান দিয়ে কারা যাইতে দিমু কারা যাইতে দিমু না, এটা আমার ব্যাপার। আপনি জানেন না আপনার প্রতিবেশী আলাল মিয়া মারা গেছে? তার লাশটা তো এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া লাগবো। জানি তো হ্যাঁ মরে গেছে, কিন্তু আমার জমিন দেখে হেরো তো ওদিক দিয়ে জমিন আছে, ওদিক দিয়ে লই যান। ওই রাস্তায় তো পানি উঠে গেছে, ওইটা দিয়ে তো নেওয়া যাবে না। সবাই এই জায়গাতে যাইতে পারলেও এই লাশ যাইতে পারবে না। কি বলেন এটা? লাশ আপনার কি ক্ষতি করছে? সে আমার জমি আত্মসাৎ করছে। আলবেত বেশি কেটালাম। আরে না না, বেশি কাটছো বড়, কমই কাটছো। আগের বছর আইলে তুমি কুবাই নিছি লাগা, ওই আইলে আমার ক্ষেত দিছি। অন তো আইল নিতাছো জমিটা সহ নিতাছো গা। আমি যে তোর বেকানি খেত নিছি না, এইটাই তো তোর কপাল। ক্ষমতা দেখাইতেছ। ক্ষমতার তুই কি দেখছ? তোর খেত যে আমি এখন বেকানি নিমুগা, তুই পাইলে ফিরার পাবি তুই। ক্ষমতা কিন্তু চিরদিন থাকতো না, মরবা তো একদিন। ওই দিন আল্লাহর কাছে হিসাবটা দিও। হিসাব আমি দিমু, এটা তোর চিন্তা কে? বেশি কথা কবে হনে গাড্ডা নামাই আলমু কই দিলাম। মনে রেখো, ক্ষমতা চিরদিন থাকে না, এটার বিচার একদিন হবো। হ দেখা যাবো, ক্ষমতার আলাপ করে। এই তো সে কয়দিন আগে কইছে আমি তোর জমিন নিয়ে নিব, পারলে ঠেকা। আমি আজকে ঠেকাইছি, বলেন পারলে যাইতে। আচ্ছা ঠিক আছে, সে তো এখন আর জমি দিতে পারবে না। তার ভাইদের সাথে আমরা কথা বলি, দেখি কি করা যায়। এত কিছু বুঝি না, আমার জমিন দেওয়া ছাড়া এদিক দিয়ে এই লাশ যাইতে দিব না। তাহলে আর কি, আপনি পাওনাদার। আপনি যদি এখন রাস্তা না দেন তাহলে তো আমাদের কিছু করার নাই। আসলে আমার উদ্দেশ্যটা লাশ আটকানো ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে বুঝানো। এখন তার ভাইয়েরা বুঝুক, এখন জমিন দিলে ভালো, না দিলে আরো ভালো। কিয়ামতের দিন আমল নামা দিতে হবে। বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, যদি বান্দা ক্ষমা না করে। মনে রাখবেন, কিয়ামতের দিন কেউ কাউকে ছাড় দিবে না। সুতরাং মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। কেউ আমল একটু কম করেন, কিন্তু কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। অন্যের সম্পদ দখল করা আর জাহান্নামের টিকিট কিনা একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো 1 বিঘত জমি আত্মসাৎ করে, তাহলে তাকে কিয়ামতের দিন 7 বিঘত জমি গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অন্যায়ভাবে মুসলিম ভাইয়ের সম্পদ হরণ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। আচ্ছা, লাশ নিয়ে যান।